বিএমপি করতে আসলে আসে নাই, উনি আমাদের এই কালিহাতির বিএমপিকে ধ্বংস করার জন্য এসেছে। আমি একটি কর্মী সভা এখানে দিয়েছি ঘুমন্ত বিএমপিকে জাগ্রত করার জন্য। বিগত 17টি বছর এই আওয়ামী লীগ সরকার আমাদের বিএমপিকে মুখ বন্ধ করে দিয়েছিল, ঘরে বসাইয়া দিয়েছিল এবং আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন এদের মামলা দিয়ে এদের জেলখানায় বারবার জেলখানায় আবদ্ধ করে দিয়েছিলেন। আপনারা যারা সামনে উপস্থিত আছেন আপনারা জানেন এই সারিতে যারা আছেন তারা কি অপকর্ম করতে পারে, মোটেই পারে না। তাই আমি আমার এই 7 নং ওয়ার্ডে একটি কর্মী সভা দিয়ে আমার এলাকার বাসীকে যারা বিএমপি নেতাকর্মী আছে তাদেরকে এখানে জাগ্রত করার জন্য আমি একটি কর্মসভা দিয়েছি। আমার মনে হয় সেই কর্মী সভাকে জনসভায় রূপান্তরিত হয়েছে। আমি আওয়ামী লীগের সম্পর্কে 2-1টি কথা বলবো। আমার এই গ্রামের বা আশেপাশের গ্রামের যারা বিএমপির নেতাকর্মী আছেন তারা যদি আওয়ামী লীগের সাথে কোনো সখ্যতা রাখেন, কোনো বন্ধুত্ব রাখেন এবং তাদেরকে যদি আপনার দোকানে ঘরে বাহিরে তাদের সাথে যদি কোনো সম্পর্ক রাখেন তাহলে মনে করবেন ভবিষ্যতে আপনাদেরকে বয়কট করা হবে। আমরা 17টি বছর অনেক কষ্ট করেছি, আমাদের ঘাম রাজপথ ভিজে এখনো আছে। আমরা অনেক নির্যাতিত হয়েছি এই আওয়ামী লীগ সরকারের দ্বারা, এই খুনি হাসিনা সরকারের দ্বারা। যেভাবে খুনি হাসিনা এই দেশটাকে তছনছ করে দিয়েছেন, দেশের মানুষকে চলাফেরা কথা বলা স্বাধীনতা সব কেড়ে নিয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এই আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। না হলে এই ছাত্র জনতা ওনারা যে কি করত তা এই সামনের জনতাই ভালো জানে। আমি আমাদের যারা নব্য বিএমপি করতে আসছে তার সম্পর্কে 2-1টি কথা বলবো। বেনজির আহমেদ টিটু সম্পর্কে, উনি বিএমপি করতে আসলে আসে নাই, উনি আমাদের এই কালিহাতির বিএমপিকে ধ্বংস করার জন্য এসেছে। উনি কালিহাতিতে এসে প্রথম আমার মহিলা দলে হাত দিয়েছে। আমার মহিলা দলের এই কালিহাতি উপজেলায় সর্বপ্রথম উনি বিলুপ্তি ঘোষণা করেছেন। সারা টাঙ্গাইল জেলার মধ্যে কোনো একটি উপজেলায় কোনো মহিলা দলের কমিটি সে বর্জন করে নাই এবং বাতিল করে নাই। ওনাকে টাঙ্গাইল জেলায় একটা মিটিংয়ে ওনাকে পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছিল। সেই মিটিংয়ে আমি ছিলাম, সেই মিটিংয়ে আমি ছিলাম বলে আমার এই কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে দিয়েছে। তাই আমি বলতে চাই আমার এই কুচুটি গ্রাম থেকে এই কুচুটি এই কর্মী সভায় থেকে আমি বলতে চাই কালিহাতির মাটিতে যদি বেনজির আহমেদ টিটুকে আমার এই কর্মী সভা থেকে বিএমপি থেকে কবর রচনা করা হবে এবং কি এই জনসভায় থেকে কালিহাতির বিএমপি থেকে অনেক অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জেনে রাখুন আমাদের এই বিএমপি বড় কষ্টের বিএমপি। যে কেউ এসে এই বিএমপিকে হাত দিবে, সুবল মারবে, তা আমরা কোনোদিন হতে দিব না। আমি আর বেশি কথা বলবো না। আমার সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।